রংপুর থেকে ইটাকুমারী এই কেকটার অর্ডার ছিল। অর্ডারটা পাওয়ার পর তো ভালোই লেগেছিল। 1.5 পাউন্ডের একটা হাইট কেক ছিল, চকলেট ফ্লেভার ছিল। আর বেস কেকটা কোটিং করার সময় আমি ভিডিও করিনি, খুব বেশি কাজের চাপ ছিল তাই আর ভিডিও করা হয়নি। মাঝখানে একটা প্লাস্টিকের পাইপ বসিয়ে দিলাম যাতে করে কেকটা না নড়ে যায়, যেহেতু দূরের রাস্তা। আর রংপুর থেকে ইটাকুমারী বেশটা দূরের, আর এত পরিমাণে গরম, তার মধ্যে হুইপড ক্রিম স্টক আউট জানিনি। আর এই ডিপ মেরুন কালারটা করতে অনেক বেশি কালারের প্রয়োজন হয়েছে। এই ডিপ মেরুন কালারটা করতে কিন্তু হাতে, বোর্ডে আপনি যদি কেকটা খানো আপনার দাঁতেও লেগে যাবে কালার। তো যার কারণে প্রথমে হালকা কালার দিয়ে আমি কেকটাকে কভার করে নিয়েছি, আর ফ্রিজে রেখে সেট করে করে এই কাজটা করতে হয়েছে। হালকা গোলাপি কালার দিয়ে কাজটা করার পরে সম্পূর্ণ কেকটা আমি ফিনিশিং করে নিয়েছি যেভাবে করা যায়। আর অল্প কালার মেরুন কালার আমি আলাদা করে মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এই কেকটাও কিন্তু কভার করার পরে আমি সেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেট করার পরে আমি কালারিং ক্রিম আবার দিয়েছি, কারণ খুব বেশি গরম ছিল, এত গরম বলার মতো না। আর যেহেতু হুইপ ক্রিম স্টক আউট হয়ে গিয়েছে, অন্য ক্রিম দিয়ে কাজ করে ভালো আউটকাম পাচ্ছিলাম না। আর অনেক গরমে এই কেকটা নিয়ে যাওয়া খুব রিস্ক ছিল। আমি বারবার বলে দিয়েছিলাম যে কেকটা ফ্রিজে রেখে সেট করে তারপরে ছবি তুইলো তোমরা আপাতত কেকটা ভালোভাবে পৌঁছানোর পরে তোমরা বাসায় নিয়ে গিয়ে ফ্রিজে রাখিও। তো কাস্টমার সেভাবেই বলেছে, এবং আলহামদুলিল্লাহ এত ভালো ফিডব্যাক পেয়েছি যা বলার মতো না। আমি খুবই টেনশনে ছিলাম। আর ওই দিন আরও 4টা কেকের অর্ডার ছিল, সবগুলোই গরমে প্রায় একই নাজেহাল অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন ক্রিমটা কি পরিমাণে নরম, একদম পানি পানি এই টাইপের ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করতে হয়েছে। ভাগ্য ভালো সেই রকম ফিনিশিংয়ের কাজ ছিল না, একটা বাটারফ্লাইয়ের জিগজ্যাগ ডিজাইন ছিল, ওভাবেই করে দিয়েছি। যেরকম উপরে একটা স্পাইরাল ডিজাইন দিয়ে আর নিচের সাইডটা জিগজ্যাগ ডিজাইন ছিল, যে বাটারফ্লাই থিম ছিল, তবে বাটারফ্লাইগুলো স্কিপ করতে বলেছিল, ওভাবেই করে দিয়েছিলাম। অসম্ভব প্রিটি সুন্দর ছিল কেকটা। ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু আসলেই বাইরে থেকে অনেক বেশি সুন্দর ছিল। তো নামটা শুধু সিম্পল ছিল, এতটুকু কেকটার ডেকোরেশন, আর কিছু ছিল না। নিচে বোর্ডের দিকে আমি যে লেখাটা দিয়েছিল নোটটা, আমি ওটা লিখে দিচ্ছিলাম। আর সম্পূর্ণ কেকটাতে সুগার বল আর একটা সিলভার কালারের ক্যান্ডেল গিয়েছে। সব মিলিয়ে কেকটা অসম্ভব সুন্দর ছিল। দেখতেই পারবেন সিম্পলের মধ্যে বাটারফ্লাই দিলে হয়তো কেকটা আরও বেশি গর্জিয়াস লাগতো, আর কেউ হুবহু এক্সপেকটেশনের মতো হয়েছিল প্রায়। আমি তো খুবই টেনশন ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ